আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ৭৬ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তো দেখো ৭৬ পাতার প্রথমে ১ নম্বর দিয়ে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। কি লেখা আছে? সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে হবে। দেখো এখানে প্রায় ৪টা টিক চিহ্ন আছে। তো ১ নম্বরে আছে ২৬ ভাগ ৫-এর ক্ষেত্রে ভাগশেষ কত? ২৬কে যদি আমরা ৫ দিয়ে ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে ভাগশেষ কত হবে? তো দেখো আমরা ৫ দিয়ে ২৬কে ভাগ করি, এখানে আমরা ভাগ করি ৫ দিয়ে ২৬কে ভাগ করে ফেলি। তো ৫ দিয়ে ২৬কে ভাগ করলে ৫-এর ঘরে নামতা পড়তে হবে। তোমরা ৫-এর ঘরে নামতা পড়ো। তো ৫ অক্ষে ৫, ৫ দুখানি ১০, ৩ ৫-এ ১৫, ৪ ৫-এ ২০, ৫ ৫-এ ২৫, ৫ ছক ৩০। যদি ৬ নি তাহলে ২৬-এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে তো আর হবে না। তাহলে কত নিতে হবে? ৫ নিতে হবে। ৫ ৫-এ ২৫ হবে। ৫-এর সাথে ৫ গুণ করলে ২৫ হয়। এবার বিয়োগ করলে কত হবে? দেখো ৬ থেকে ৫ বিয়োগ করলে ১ হয়। ভাগ করলে দেখো ভাগ করার পরে বিয়োগ করতে হয়, এই জন্য ৬ থেকে ৫ বিয়োগ করলে কত হবে? ১ হবে। তো এখন দেখো এই যে ৫ দিয়ে যে ভাগ করলাম এটাকে আমরা কি বলি? দেখো যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় হচ্ছে ভাজক। হ্যাঁ, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। আর যে সংখ্যাকে ভাগ করা, ২৬কে ভাগ করছি, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় হচ্ছে ভাজ্য। আর ভাগ করে যে ফল আমরা পাই, ভাগ করে যে সংখ্যাটা আমরা পাই সেটা হচ্ছে ভাগফল। এটাকে কি বলা হয়? ভাগফল বলা হয়। আর ভাগ করার পরে যে সংখ্যাটা অবশিষ্ট থাকে, যে ১ অবশিষ্ট থাকছে, এটাকে আমরা বলি হচ্ছে ভাগশেষ। এখন তোমরাই বলো ভাগশেষ কত হবে? দেখো ভাগশেষ হবে ১। তো আমরা ১-এ টিক চিহ্ন দিয়ে দিলাম। ২ নম্বর দেখো নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? তো ক নম্বরে আছে ভাগশেষ ভাজকের ছাড়া বড়। এই চিহ্নটা হচ্ছে বড় চিহ্ন, তার মানে ভাগশেষ বড় বোঝাচ্ছে আর ভাজক ছোট বোঝাচ্ছে। এটা কিন্তু অবশ্যই ভুল হবে, কারণ ভাজক সবসময় ভাগশেষ ছাড়া বড় হবে, কিন্তু এখানে বলা হচ্ছে ভাজক ভাগশেষ ছাড়া ছোট, তার মানে ক নম্বরটা ভুল। খ নম্বরটা হচ্ছে ভাগশেষ সমান ভাজক। দেখো ভাগশেষের ভাজক কখনোই সমান হবে না, কখনোই সমান হবে না। গ নম্বরে হচ্ছে ভাগশেষ ভাজক ছাড়া ছোট। ভাগশেষ ভাজক ছাড়া কি ছোট, তার মানে এটা সঠিক। আমরা জানি যে ভাজক ভাগশেষ ছাড়া বড়, তার মানে ভাগশেষ ভাজক ছাড়া ছোটই হবে। ঘ নম্বরে ভাজক ভাগশেষ ছাড়া হচ্ছে ছোট, এটা কিন্তু ভুল। ভাজক কি ভাগশেষ ছাড়া বড় হওয়ার কথা, কিন্তু এখানে বলা হচ্ছে ভাগশেষ ভাজক ভাগশেষ ছাড়া ছোট, কারণ এটা হচ্ছে ছোট প্রতীক, ছোট প্রতীক থাকায় এটা হচ্ছে ছোট, এই জন্য এটা কিন্তু হবে না। উত্তর হবে কি গ নম্বরটা। এবার ৩ নাম্বার খেয়াল করো। ৩ নাম্বার এখানে ভাগ করে দেব। ৩ নাম্বার এখানটা ভাগ করে দেওয়া আছে ৭ দিয়ে ৪৩কে ভাগ করলে ৬ বাদ যাবে। দেখো ৬ ৭ ৪২ বিয়োগ করলে ১ হবে। তো এখানে বলা হচ্ছে যে এই ভাগটিতে ভাজ্য কত? দেখো ভাজ্য কোনটা আমরা আগেই কিন্তু শিখেছি, যে সংখ্যা দিয়ে ভাগ করে সেটা হচ্ছে ভাজক, আর যে সংখ্যাকে ভাগ করে সেটা হচ্ছে ভাজ্য, তার মানে ৪৩ হচ্ছে ভাজ্য। উত্তর কত হবে? ঘ নম্বরটা ৪৩। তারপর ৪ নাম্বার দেখো এখানে ১২৫কে ৫ দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে ভাগফলটা কত হবে সেটা আমাদের বসাতে হবে। তো ৫ দিয়ে ১২৫কে ভাগ করে ফেলো। ১২৫কে যদি ৫ দিয়ে ভাগ করি তাহলে কত হবে? প্রথমে ৫ দিয়ে আমরা ১কে কি ভাগ করতে পারছি? ৫ ছাড়া ১ কিন্তু ছোট, তাই দুইটা মিলে করতে ১২। ৫ দিয়ে ১২কে ভাগ করো। দেখো ৫ দিয়ে ১২কে ভাগ করলে কত বাদ যাবে? ৫ অক্ষে ৫, ৫ দুখানে ১০, ৩ ৫-এ ১৫, বেশি হয়ে যাচ্ছে। ৩ বার নিলে বেশি হচ্ছে, তাই আমরা ২ বার নিব। ৫ দুখানে ১০ লিখতে হবে। এবার বিয়োগ করে ফেলতে হবে। দেখো এই ২ থেকে ০ বিয়োগ করলে ২ হয়, আর এখানে ১ আর ১ বিয়োগ করলে কিছু থাকছে না। এবার এই ৫টা এখানে নামাই দিতে হবে। কত হলো? ২৫ হলো। এবার ৫ দিয়ে ২৫কে ভাগ করো। দেখো ৫ দিয়ে ২৫কে ভাগ করলে ৫ ৫-এ ২৫ হবে। তো আমরা ভাগফল কত পেয়েছি? ২৫ পেয়েছি, তাই এখানে আমরা ২৫ লিখে দিব। ও এখানে তো টিক চিহ্ন, তাই আমরা খ নম্বরটা এবার টিক চিহ্ন দিয়ে দিব। এবার ২ নম্বর খেয়াল করো। ২ নম্বরে বলা হচ্ছে খালি ঘর পূরণ করি। এখানে কোনো সংখ্যা দেওয়া আছে? কোনো সংখ্যা দেওয়া নাই, তাহলে তুমি ইচ্ছা মতো সংখ্যা নিতে পারবা। কত নিলে ভালো হয়? আচ্ছা ধরো আমি এখানে ৩০ নিলাম। ৩০ নিলাম। এখন এখানে আমাদের দেখো বানাতে হবে যে একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা গুণ হবে, আবার যোগ করে ৩০ হবে।
আচ্ছা ধরো আমি এখানে 7 নিলাম, আর এখানে 4 নিলাম, তাহলে কত হচ্ছে? 4 7টা 28। এমন ভাবে নেব যেন 30-এর বড় না হয়। 4 7টা 28, 28-এর সাথে এবার 2 যোগ করলে কত হবে? 30 হবে। তাহলে 7 গুণ 4 যোগ 2 কত হচ্ছে? 30 হচ্ছে। তোমরা চাইলে অন্যভাবে নিতে পারো। কিভাবে নিতে পারো? ধরো এখানে আমি আরেকটা সংখ্যা নিলাম, হচ্ছে 35। ধরো 35 সংখ্যা নিলাম, তো কিভাবে করবা? দেখো 35-এর কাছাকাছি কোন সংখ্যা? দেখো 8 হয়, আমরা 8 দিয়ে আর 8-এর সাথে আমরা 4 গুণ করবো। দেখো 4 8টা 32, তাহলে 32 হচ্ছে। 4 8 গুণ করলে 32 হচ্ছে, কিন্তু আমার লাগবে 35। তাহলে কত যোগ করতে হবে? 32-এর সাথে 3 যোগ করলে হবে হচ্ছে 35। এভাবে তোমরা ইচ্ছা মতো সংখ্যা দিতে পারবা। আচ্ছা এবার 3 নাম্বার খেয়াল করো। 3 নাম্বার আছে ভাগ করি। দেখো এই ভাগগুলো কিন্তু খুবই সহজ। কিভাবে? পাশে আমরা করে দিচ্ছি। দেখো এখানে 8-কে 2 দিয়ে ভাগ করো, তার মানে 2 এখানে নামটা পড়ো। দেখো 2 অক্ষে 2, 2 দুখানি 4, 3 দুখানি 6, 4 দুখানি 8, তার মানে 4 হবে, 4 দুখানি 8 হবে। এখানে দেখো 3 দিয়ে 9-কে ভাগ করলে 3 তিরিক্ষে 9, 3 এখানে নামটা পড়ো, 3 তিরিক্ষে 9। আবার দেখো এখানে 12-কে 2 দিয়ে ভাগ করো, 2 এখানে নামটা পড়ো, 6 দুখানি 12, কত হবে? 6 দুখানি 12, 6 হবে। 4 নম্বরে দেখো 3 দিয়ে 21-কে ভাগ করলে 3 এখানে নামটা পড়ো, 3 7টা 21, কত হবে? 3 7টা 21। যদি একবারে না পারো তাহলে 3 এখানে নামটা পড়তে থাকবে, দেখো 7 বার যাবে, 3 7টা 21 হবে। তারপরে দেখো 5 নম্বরে 45-কে 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে 5 এখানে নামটা পড়ো, দেখো 5 নাম 45, 5 এখানে নামটা পড়লে কত হবে? 5 নাম 45, এখানে 9 বার যাবে। এবার 6 নম্বরে 30-কে 6 দিয়ে ভাগ করো, 6 এখানে নামটা পড়ো, দেখো 6-কে 6, 6 দুখানি 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 5 আসছে। একবারে যদি 5 6 30 পরে একবারে লিখে দিবা। এবার 7 নম্বর দেখো 64-কে 8 দিয়ে ভাগ করো, 8 এখানে নামটা পড়ো, 8 অক্ষে 8, 8 দুখানি 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, তার মানে 8 হবে। 8 দিয়ে 64-কে ভাগ করলে 8 হবে, 28টা 66। এবার 54-কে 9 দিয়ে ভাগ করো, দেখো 9 এখানে নামটা পড়ো, 9 এখানে 9, 9 দুখানি 18, 3 নাম 27, 4 নাম 36, 5 নাম 45, 6 নাম 54, 9 দিয়ে ভাগ করলে 6 আসছে, 6 নাম 54। তারপরে 42-কে 7 দিয়ে ভাগ করো, দেখো 7 দিয়ে যদি ভাগ করো, 7 এখানে নামটা পড়ো, 7 কে 7, 7 দুখানি 14, 3 7টা 21, 4 7টা 28, 5 7টা 35, 6 7টা 42, কত হচ্ছে? 6 হচ্ছে, 6 7টা 42। এবার 35-কে 5 দিয়ে ভাগ করো, দেখো 5 7টা 35, 5 7টা 35। তারপরে দেখো 28-কে 4 দিয়ে ভাগ করো, 4 এখানে নামটা দিয়ে পড়ো, তাহলে কত হবে? 4 7টা 28, হ্যাঁ 4 7টা 28, তার মানে 7 হবে। তারপর 12 নম্বর দেখো 63 ভাগ 7, 7 দিয়ে যদি 63-কে ভাগ করো তাহলে কত হবে? 7 এখানে নামটা পড়ো, 7 অক্ষে 7, 7 দুখানি 14, 3 7টা 21, 4 7টা 28, 5 7টা 35, 6 7টা 42, 7 7টা 49, 27টা 56, 7 নাম 63, কত? 9 হলো, 7 নাম 63। দেখো খুব সহজ কিন্তু এই ভাগগুলো। তারপরে দেখো নিচে যে 2টা লিখিত অঙ্ক আছে, 2টা লিখিত অঙ্ক করে ফেলি। এখানে লেখা আছে 8টি আম 2 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? দেখো আম আছে কয়টি? 8টি। এই 8টি আম কয়জনকে ভাগ করে দিতে বলছে? 2 জনকে সমানভাবে ভাগ করে দিতে হবে। তাহলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? যখনই প্রত্যেকে বলবে তখনই আমরা ভাগ করব। তো লেখা শুরু করব কিভাবে? এখানে আমরা লিখব 2 জনে আম পাবে 8টি, 2 জনে আম পাবে 8টি, অতএব 1 জনে আম পাবে 8 ভাগ 2, ভাগ করলে হয়ে যাবে। দেখো তোমরা ঠিক খাতে এভাবে লিখে নিবা যে 2 জনে আম পাবে 8টি, অতএব যেহেতু প্রত্যেকে কয়টি আম পাবে, প্রত্যেকে মানে 1 জন, তাই লিখবা 1 জনে আম পাবে। 2 জন যদি 8টি পায়, 1 জন অবশ্যই কম পাবে, যখনই কম পাবে তখনই ভাগ করতে হবে, 8 ভাগ 2, এখানে ডট ডট দিয়ে দাও। এবার 8-কে 2 দিয়ে ভাগ করো, 2 এখানে নামটা পড়ো, 2 অক্ষে 2, 2 দুখানি 4, 3 দুখানি 6, 4 দুখানি 8, 4 হচ্ছে, 4 লেখো, 4টি, উত্তর হবে 4টি। এবার 5 নাম্বার খেয়াল করো, 5 নম্বরে আছে 25টি লজেন্স 4 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে? দেখো লজেন্স আছে 24টি, এই 24টি লজেন্স 4 জনকে সমান ভাগে ভাগ করে দিতে হবে। হ্যাঁ 24টি লজেন্স 4 জনকে সমানভাবে ভাগ করে দিতে হবে। তাহলে প্রত্যেকে কয়টি? প্রত্যেকে মানে 1 জনে কয়টি করে লজেন্স পাবে? তো কিভাবে লেখা শুরু করবা? তোমরা লিখবা 4 জনে
4 জনের লজেন্স পাবে 24টি, অতএব 1 জনের লজেন্স পাবে 24/4। দেখো আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখবা যে 4 জনে লজেন্স পাবে কয়টি? 24টি। বলেছে প্রত্যেকে কয়টি করে, প্রত্যেকে মানে 1 জন, অতএব 1 জনের লজেন্স পাবে 24/4। 24কে 4 দিয়ে ভাগ করে ফেলো। 4 ঘরে নামতে পারো, 4 অক্ষে 4, 4 দুখানি 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 6 আসছে 6টি। অথবা তোমরা ভাগ করে দেখতে পারো, যদি মনে করো না আমি এভাবে ভাগ করব, তাহলে ভাগ করতে পারো যে 4 6 24, এই 6টা এখানে উত্তর হবে। তো আমি আগেই বলেছি যদি 4 জনে 24টি পাই তাহলে 1 জনে কম পাবে, যখনই কম বলবে তখনই ভাগ হবে। এবার উত্তর 6টি। তো আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।